এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ত্রিকোণমিতির 9.2 এর 28 নম্বর সৃজনশীলটা এরকম। ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ক নম্বর উত্তরে আগে তোমাকে ত্রিভুজটা এঁকে নিতে হবে। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তো ত্রিভুজটা এমনভাবে আঁকবে যাতে এই বিকোণ 90 ডিগ্রি হয়। তো এখানে আমরা বিকোণ রাখবো, যেহেতু এটা 90 ডিগ্রি। এরপর এবি প্রয়োজন মতো নাম দিব এবিসি। এবির মান 5 সেন্টিমিটার, এখানে দেখো এবি 5 সেন্টিমিটার, এবং বিসি 12 সেন্টিমিটার, এখানে বিসির মান 12 সেন্টিমিটার। তো আমাকে বের করতে হবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা জানো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু এখানে অতিভুজ এসি, ভূমি বিসি এবং লম্ব এবি, তো এখানে মান বসিয়ে দিব। এবির মান কিন্তু 5 স্কয়ার প্লাস বিসির মান দেখো দেওয়া আছে 12 স্কয়ার দিব সমান এখানে 25, এখানে 144, যোগ করলে 169। তো এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা বাদ দিব। স্কয়ার বাদ দিতে হলে এখানে রুট দিয়ে দিব। তো 169কে রুট করলে হবে 13। তো এসি এর দৈর্ঘ্য কত বের হলো দেখো, 13 সেন্টিমিটার। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। তো খ নম্বর প্রশ্নটা দেখো, সিকোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? তো খ নম্বর উত্তরে তোমরা চিত্রটা আরেকবার এঁকে নেবে। আর এই যে এসির মান 13 পেয়েছিলাম, এটা লিখলাম। আর অঙ্কটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তোমরা জানো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আছে এবি লিখব, এবং অতিভুজ আছে এসি লিখব। এখানে প্লাস আছে, প্লাস লিখব। আবার আছে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি আছে এখানে বিসি লিখব, এবং অতিভুজ আরেকবার এসি, এটাও লিখে নিব। তো এখন মান বসিয়ে দাও। এবির মান দেখো 5, এসির মান 13, এবং বিসির মান দেখো 12 আছে, এবং এসি এর মান 13। তো এখন যোগ করে দাও। 13 আর 13 লসাগু করলে 13 হবে, উপরে 5 আছে প্লাস 12 ইকুয়াল 17, নিচে 13। এটা হচ্ছে অ্যান্সার। এবার গ নম্বর প্রশ্নটা দেখো, দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। এর মানে বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তো গ নম্বর উত্তরে একইভাবে চিত্রটা আরেকবার এঁকে নেবে, এবং প্রথমে বাম পক্ষটা লিখবে। বাম পক্ষটা দেখে নাও, লেফট হ্যান্ড সাইড সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। তো তোমরা সবাই জানো সেক থিটা সমান কি? সেক থিটা আছে কস থিটার ঠিক উল্টোটা। কস থিটা মানে যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এখন অতিভুজ আছে এসি লিখব, এবং ভূমি আছে বিসি লিখব, এবং এখানে যে স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিব। প্লাস একইভাবে এখানে আছে কোসেক স্কয়ার থিটা। কোসেক হচ্ছে সাইনের উল্টোটা। তো সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ দেখো আছে এসি, এবং লম্ব আছে এবি। আর যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দেবে। জাস্ট এখন মান বসিয়ে দাও। এসির মান দেখো 13, এবং বিসির মান 12, উপরে স্কয়ার দিলাম, এবং এখানে এসির মান 13 এবং এবির মান 5। এখন এখানে স্কয়ার করে দেবে। 13কে স্কয়ার করলে 169, এবং 12কে স্কয়ার করলে হবে 144, প্লাস এখানে 13কে স্কয়ার করলে হবে 169, এবং 5কে স্কয়ার করলে হবে 25। লসাগু করে দাও। 144 এবং 25 এটা গুণ করলে হবে 3600। তো এই স্বাভাবিক লসাগু তো তোমরা পারবেই। এই 144 দিয়ে 3600কে ভাগ করলে হবে 25, আর 25 দিয়ে 169কে গুণ করলে হবে, তো হবে 4225 প্লাস, তো 25 দিয়ে আবার 3600কে ভাগ করব, হবে 144, 144 দিয়ে 169কে গুণ করব, তাহলে হবে 24336। এখন যদি যোগ করে দেই, তাহলে উপরে এই দুটো যোগ করলে হবে 28561, এবং নিচে হবে 3600। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো বাম পক্ষ যদি এটা হয়, আমাদের আবার ডান পক্ষ দেখতে হবে যে এই মানটা হয় কিনা, তাহলে তো অঙ্কটা মিলে গেল। তো ডান পক্ষটা এখানে করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সেক স্কয়ার থিটা ইন্টু
কোসেক স্কোয়ার থিটা। তো একইভাবে সেক থিটা তুমি এখান থেকে নিতে পারো, এসি নিচে বিসি এবং উপরে স্কোয়ার, এখানে কোসেক থেকে নিলাম এসি এবি এবং উপরে স্কোয়ার। তো এসির মান 13, বিসির মান 12, জাস্ট এখান থেকে নেওয়া যাবে, এখানে মাঝখানে গুণ চিহ্ন, এখানে ছিল প্লাস চিহ্ন। এই সহজ ব্যাপারটা তোমরা বুঝলে তাহলে অঙ্কটা সহজে করা যাবে। এখানে 13, এখানে এবির মান 5, এখানে স্কোয়ার দিব, এখানে স্কোয়ার দিব। দেখো 13কে স্কোয়ার করলে 169 আর 12কে স্কোয়ার করলে 144, 13কে স্কোয়ার করলে 169 এবং 5কে স্কোয়ার করলে 25। এখন যেহেতু গুণ আছে সরাসরি গুণ করে দেবে, উপরে গুণ করবে তাহলে হবে 28,561 এবং নিচে নিচে গুণ করলে হবে 3600। তো বাম পক্ষে যে মান বের হয়েছে ডান পক্ষে একই মান বের হলো, তার মানে তুমি অনায়াসে লিখে দিতে পারো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আর দেখাতে বলেছে বলে তুমি লিখবা শর্ট। তো ত্রিকোণমিতির সহজ একটা সৃজনশীল এটা। এরপর যে বাকি সৃজনশীলগুলো আছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে করিয়ে দেব এবং সামনের পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমাদের গণিতের যত সৃজনশীল আছে, যতগুলো অধ্যায়, সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো করিয়ে দেবো, সাথে সাথে নৈতিকগুলো তোমরা করতে পারবে।